কলকাতা সহ পুরো ভারত উত্তাল। রাতভর চলছে বিভিন্ন স্থানে বিক্ষোভ। রাতভর নারীদের দখলে ছিল পশ্চিমবঙ্গের রাজপথ। নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে রাতভর এমন বিক্ষোভের ঘটনা এর আগে কেউ দেখেনি। কী কারণে এমন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে? ঘটনার সূত্রে জানা যায়, কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভারত। মৌমিতা দেবনাথকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর খুন করা হয়। এই ঘটনায় কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার রাতে রাজ্যের সব রাজপথের দখল নেন নারীরা। সে সময় তাদের হাতে ছিল মোমবাতি, মশাল এবং প্লেকার্ড। হাজার হাজার নারীর সঙ্গে পা মেলাতে দেখা গেছে পুরুষদেরও। রাত যত বাড়তে শুরু করেছে, প্রতিবাদী মানুষের ভিড়ও তত বেড়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, প্রতিবাদের স্লোগানে মুখর হচ্ছে পুরো পশ্চিমবঙ্গ। তাদের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য জুড়ে একটাই দাবি, শাস্তি চাই, কঠিন শাস্তি। একদল মানুষ হাসপাতালে জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। 30 থেকে 40 জনের একটি দল এই ভাঙচুর চালায় বলে জানা গেছে। সে সময় উল্টে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে লাঠিচার্জ করে, টিয়ারশেল ছোড়ে। লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন নারী। পুলিশকে লক্ষ্য করে লাগাতার ঢিল ছুটতে দেখা যায় উত্তেজিত জনতাকে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। আর.জি. কর মেডিকেল কলেজের সামনে রাত দখলের কর্মসূচিতে অংশগ্রহণ করা নারীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতী হাসপাতালের গেট ভেঙে ভাঙচুর চালায়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। কোনো কিছু করে আমাদের কেউ থামাতে পারবে না।